সিনিয়র মেয়ের সাথে রিলেশন করা আর নিজের পাছে নিজে লাথি মারা সমান কথা। মানুষ বলে সিনিয়ররা নাকি সব বুঝে, তারা কখনো ছেড়ে যায় না, তারা অনেক যত্ন করে আগলে রাখে। কিন্তু আমার সাথে কেন এরকমটা হলো? আমি ছোট হয়েও অনেক বুঝাইতাম ওরে। আমাদের রিলেশনটা ছিল 5 মাসে। এই অল্প সময়ে আমি তাকে অসম্ভব ভালোবেসে ফেলেছিলাম। ও বলতো আমাকে নাকি অনেক ভালোবাসে। আরো কত কিছু। আমাদের কখনো দেখা হয় নাই, শুধু মেসেজ, কল আর ভিডিও কলে কথা হতো। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে আর ও হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে, একই কলেজে পড়তাম আমরা। ফেসবুক থেকে আমাদের কথা হয়। আমি ওকে রিলেশনে কথা বললে ও আমাকে বুঝায়, দেখো এটা ভালোবাসা না, এটা হচ্ছে আবেগ, তুমি এখন অনেক ছোট, তুমি হয়তো বুঝতে পারতেছো না। কিন্তু আমি কিছুই বলি নাই, শুধু বলতাম ভালোবাসি। ও রাজি না হতে আমি বললাম আমাকে ব্লক করে দিতে, ও করে নাই, পরে আমি করে দিই। কিন্তু আমার ওকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছিল। তার 4 দিন পর আমি ওকে কল দেই, তখন ও আমাকে বলে সেও নাকি আমাকে অনেক ভালোবাসে, আর বলে আমি নাকি একটুতে ইমোশনাল হয়ে যাই, এজন্যই আমাকে বলে নাই। আর যদি কথা না রাখতে পারে, যাক সবশেষে আমাদের রিলেশন শুরু হয়। 3 মাস অনেক ভালো মতো চলতেছিল। যখন ওদের পরীক্ষা রুটিন দেয় তখন বলে তোমার সাথে এখন থেকে বেশি কথা বলতে পারবো না, আমার পড়তে হবে, অনেক পড়া বাকি। আমিও কিছু বলি নাই, কারণ প্রচন্ড বিশ্বাস করতাম। আস্তে আস্তে কথা কমে যায়। ও বলে যে পরীক্ষার পর সব ঠিক হয়ে যাবে, তাও বিশ্বাস করতাম। সবসময় আমিই কল দিতাম ওকে। কল দিতে বললে ও অনেক কারণ দেখাতো, তারপরও আমি কিছু বলতাম না, কারণ ভালোবাসি তো অনেক বেশি। আমি এই বয়সে এরকম ডিসিশন নিছি যে ও যখন বলবে তখনই বিয়ে করব। কিন্তু একদিন হঠাৎ কথা বলার সময় কল কেটে যায়, ও সাথে সাথে ফোন অফ করে দেয়। 3 দিন অফ থাকার পর হঠাৎ আমি তার ব্যাপারে জানতে পারি ও নাকি আগে একটা রিলেশন করছে এবং এখনো 2টা ছেলের সাথে কথা বলে, কিন্তু আমাকে বলে নাই। বলছে যে ও কখনো রিলেশন করে নাই। তখন আমি ওর একটা মেয়ে ফ্রেন্ডকে কল দিয়ে সব বললাম। উনি আগে কিছু জানতো না, পরে উনিও বললো যে হ্যাঁ ওর আগে একটা রিলেশন ছিল। আরো অনেক কথা ও আমার কাছ থেকে লুকাইছে, যা আমি ওর ফ্রেন্ডের কাছ থেকে শুনি। আমি এগুলা বেশি গুরুত্ব দেই নাই। তারপর হঠাৎ বিকালে আমাকে মেসেজ দিয়ে বলে কি সমস্যা আপনার, আপনি আমার ফ্রেন্ডের কাছে কি মিথ্যা কথা বলছেন, আমার আর আপনার 5 মাসের রিলেশন, দয়া করে আমাকে আর কখনো কল বা মেসেজ দিবেন না। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, একটু কলে কথা বলতে চাইছিলাম, কিন্তু ও বলে নাই। ও আর ফ্রেন্ডের কাছে বলছে আমি নাকি ওকে ডিস্টার্ব করি। আমি জিজ্ঞাসা করছিলাম ওরে তাহলে যে বলতা ভালোবাসি, ও বলে আপনি আমাকে প্রেশার দিতেন, তাই বলতাম। অনেকদিন হয়ে গেছে কথা হয় না, আর ও বলছিল কখনো ছেড়ে যাবে না, কিন্তু আজ ওই আমাকে কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে গেছে। আমি এখন ওর ফ্রেন্ডের কাছ থেকে ওর খোঁজ খবর নেই, ভালো আছে আমাকে ছাড়া। দোয়া করি ও যেন ভালো থাকে। আজ বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে আছি। ইন্টার ফার্স্ট ইয়ারে পরেই জীবন্ত লাশ হয়ে গেছেন, বাহ, খুব উন্নতি করছেন জীবনে। আপনি কি এই যুগে বসবাস করেন? আশেপাশের কিছু কি খেয়াল করেননি কখনো? সমবয়সী রিলেশনে টিকতেছে না, 5-7 বছরের রিলেশন শেষ হয়ে যাইতেছে। সেখানে আপনার এই অহেতুক ডিসিশন নেওয়ার আগে কি একবারও মাথায় আসে নাই যে এত মানুষ আশেপাশে ধোকা খাইতেছে, রিলেশনে কষ্ট পাইতেছে, এত বছরের রিলেশন গুলো শেষ হয়ে যাইতেছে, আর আপনি সেইখানে খাইয়া কাজ নাই সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছেন। কলেজ লাইফটা সুন্দর, এই না যে প্রেমই করা লাগবে, প্রেম ছাড়াও তো জীবন সুন্দর, তাই না? কলেজ লাইফে নিজেকে প্রিপেয়ার করবেন পাবলিক ভার্সিটির জন্য। এইসব ফালতু কাজ করে জীবনটাকে তেজপাতা বানানোর কোনো দরকার আছে?